বন্যার পর পানি কমার পরপরই ফরিদপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও কৃষি জমি। হুমকির মুখে রয়েছে অনেক রাস্তা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে নদী তীরের হাজারো পরিবারের। গত 2 দশকে পদ্মার গর্ভে বিলীন হয়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা। এবার নদী ভাঙন শুরু হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর, থামছে না এখনো। হুমকির মুখে সড়ক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাট বাজার সহ অসংখ্য বসতবাড়ি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো রুগী বাইরে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। ভাঙনের কালে সব বিলীন হয়ে চলে আসছে, বুঝছেন, রাস্তাঘাট সব বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রায়োরিটি সিলেক্ট করি, যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙনে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে তদারকিতে রাখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নে দেখা দিয়েছে গড়াই নদীর ভাঙন। এখানেও ভাঙনের তীব্রতা বেড়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর। এরই মধ্যে জমি জমা হারিয়েছেন অনেকে। সরাতে এখন একদম পাউরির পার, ওই পাট কাটিতে কোনো রকম করে ঘর বাঁধিয়ে বসবাস করতেছি। বালু বস্তা ফেলা আছে 2-3 বার, কিছু হয় না। বালু বস্তা তো আরো ভাঙে ছিঁড়ে চলে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে ভাঙন রোধের উদ্যোগ নেয়, কিন্তু এবার তা কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ীভাবে ভাঙন রোধে গঠন করা হচ্ছে কারিগরি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী প্রতিরক্ষা বাদ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কারিগরি কমিটি গড়াই নদীর যে ভাঙন কবলিত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় চেইনেজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 2-3 বছরের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।